আমি তোমাদেরকে ওই যে রিপোর্ট একটা দিছিলাম, দেখাইছিলাম না গতদিন, প্রথম আলো রিপোর্ট, যেখানে আইসিটি বই নিয়ে কথাবার্তা বলা ছিল। তো সেখানে ওই রিপোর্টের একটা অংশে এটা বলা ছিল যে একজন বলছে যে আমাদের আইসিটি, ভারতে পশ্চিমবঙ্গে যে আইসিটি বইটা পড়ানো হয়, সেই বইটাতেও আর্টস কমার্সের জন্য আলাদাভাবে সিলেবাস ঠিক করা, সায়েন্সের জন্য আলাদাভাবে সিলেবাস ঠিক করা। কারণ সবার তো স্ট্রিম আলাদা। তুমি একটা সায়েন্সের স্টুডেন্টকে যেটা ইজিলি দিয়ে দিতে পারবা, আর্টস কমার্সকে তো আলাদাভাবে এক্সট্রা পেশনেট হওয়া লাগবে এটা শেখার জন্য, যেটা তার স্ট্রিম না। তো তাদের জন্য আলাদাভাবে যে আইসিটি দেওয়া হয়েছে, তো সেখানে সেখানে আছে এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মানে নর্মালি মানুষজন কম্পিউটার শিক্ষায় যা শিখে না, ওই যে কম্পিউটার শিখতে যায় এসএসসি দেওয়ার পরে, এক্সেল শিখে, পাওয়ার পয়েন্ট শিখে, মাইক্রোসফট ওয়ার্ড শিখে, তাদেরকে ওগুলোর সাথে তুমি পরিচয় করাচ্ছ। ভেরি ভেরি গুড। এবং চ্যাপ্টার ওয়ানে যেটা আছে সেটা আমরা সুন্দরভাবে ওখানে দিয়ে দিতে পারি। বাট চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 জিনিসটাকে তো তাদের অবশ্যই একটা পেইনের কাজ হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা কি করে, না বুঝে কি করে, মুখস্থ করে, অথবা বাদ দিয়ে চলে যায়, প্রোগ্রামিং এর পাঠটা তারা পড়েই না। তা লাভ হইলো কি তাদেরকে এই এই পরিচয় করাইতে গিয়ে, যদি বাদ দিয়েই চলে যায়? বুঝতে পারছো? সেই হচ্ছে কাহিনী আর কি। অনেক ইস্যু আছে আইসিডি সাবজেক্টটা নিয়ে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, আর্টসের একটা স্টুডেন্ট আর্টসের একটা স্টুডেন্ট নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস পড়ে, নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস পড়ে, সে আর্টস ফিল্ডের কোন জায়গায় কাজে লাগাবে? তার কি ওই ফিল্ডটা কি ওইটা তার? না, তখন যে সে যদি নিজে থেকে প্রোগ্রামিং শিখতে চায়, সে তো অবশ্যই ওয়েলকাম, তাকে তো, তার তো কোনো সমস্যা না। আমি তো কোনোভাবেই বলি নাই যে সে আর্টস পড়ছে দেখে তার কম্পিউটার সায়েন্সের জিনিসপত্র শেখার যোগ্যতা নাই, ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ, সে যেটা বলছিলাম, কিছু স্টুডেন্ট অবশ্যই আছে যারা, এবং এটার এক্সাম্পল অসংখ্য, যারা আর্টস থেকে অথবা কমার্স থেকে বিভিন্ন টেক জায়ান্টে কাজ করতেছে। অসংখ্য এক্সাম্পল আছে। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা, যারা মেইন স্ট্রিম সিএসসি থেকে পড়ছে, তাদের থেকে অনেক ক্ষেত্রে ভালো করতেছে। অনেক অনেক এক্সাম্পল আছে এরকম, সারা দেশে সারা ওয়ার্ল্ডে আরো অসংখ্য এক্সাম্পল আছে, যারা ধরো রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়ছে, পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, ইন্টারই পড়ে নাই, এসএসসি পাশ করে কাজ শুরু করছে, এরকম আরো অসংখ্য এক্সাম্পল আছে, আমি দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে এটা, তুমি তো এই এক্সাম্পল গুলাকে নিয়ে আইসা, একটা স্টুডেন্ট আর্টসের স্ট্রিমে আসছে, একটা স্টুডেন্ট কমার্সের স্ট্রিমে আসছে, তো সে ওটাতে ইন্টারেস্টেড দেখেই তো আসছে, তাই না? তুমি তো তাকে জোর করে একদম ফুল সিএসসির প্যাকেজ দিয়ে দিতে পারো না জোর করে, কারণ এটা তো ওই ভাই করতে পারছে কেন? ওই ভাইয়ের নিজের প্যাশন ছিল, সে চাচ্ছে, সে জেদ জেদ ধরছে যে আমি এগুলো শিখবো। এবং কারো যদি মাথায় থাকে যে সে কম্পিউটার সায়েন্সের জিনিসপত্র শিখবে, সে অবশ্যই খুব ভালো মতো শিখে নিতে পারবে, কারণ সবকিছুতে অ্যাভেলেবল। এবং যেহেতু কাজটা হচ্ছে ব্রেইনের, তুমি ব্রেনকে প্রোগ্রামিং শিখিয়ে দাও, তোমার ব্রেনকে তুমি তোমার ট্রেনিং করে দাও, সমস্যা নেই। বা সমস্যা কখন হয়? যখন তুমি জোর করে কাউকে কিছু দিয়ে দাও। এখন ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তোমরা কি বলতে চাচ্ছি আমি। সো আর্টস কমার্সের স্টুডেন্টদেরকে তুমি এইচএসসি আইসিটি যদি তুমি একদম জোর করে দিয়ে দাও, উদ্দেশ্য ছিল তাদেরকে এটার সাথে পরিচিত করানো, যে তারা শিখুক যে প্রোগ্রামিং করলে এইসব করা যায়। হ্যাঁ, এই হিসাবে আমি বলতে পারি চ্যাপ্টার 1টা আসলে ফ্যান্টাস্টিক চ্যাপ্টার আইসিটির, যে একটা মানুষকে শিখিয়ে দিচ্ছে কিভাবে ডিএনএ রিকম্বিনেশন কাজ করে, কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করে, কিভাবে কিভাবে আরো অনেকগুলো আছে না, রোবোটিক্স, মেশিন লার্নিং, ওই যে কথাবার্তাগুলো আছে না, ওগুলা তাদেরকে আমার মনে হয় আকর্ষণ করবে, যে তারা দেখতেছে যে এই ওয়ার্ল্ডে কি হয়। তারা তখন যদি ইন্টারেস্টেড হয়, দেন দে উইল পারসু দেয়ার ড্রিম। যদি তাদের মন চায় যে তারা এগুলো শিখবে, তারা অবশ্যই তাদের ফিল্ডের পাশাপাশি তারা এক্সট্রা হিসেবে ওটা শিখে নিতে পারে। So, ওই হিসেবে আমার চ্যাপ্টার 1টা খুবই ফ্যান্টাস্টিক লাগে, যে এদেরকে পরিচয় করানো হচ্ছে। বাট যখনই তুমি আসো চ্যাপ্টার 3তে, নাম্বার সিস্টেম, বুলিয়ান অ্যালজেব্রা, এগুলা ওদের মাথার উপর দিয়ে যাবে না। লজিক গেটস একবার দেখো তো, সিএসসি এর পোলাপাইন লজিক গেট পড়তে গিয়ে মাথা ছিঁড়ে ফেলে, মাথা ছিঁড়ে ফেলে না, মাথা চুল চিড়ে ফেলে, তাই না? তুমি একবার দেখো তো কয়জন তোমাদেরকে ফ্লিপ ফ্লপ পড়াইছে আইসিটি পড়ানোর সময়? তোমাদের বইয়ে ফ্লিপ ফ্লপ আছে না? ডিজিটাল ডিভাইসে পাঠে ফ্লিপ ফ্লপ রেজিস্টার কয়জন পড়ায় দেখো তো ঠিক মতো? কারণ টপিক গুলো কঠিন। এটা তো তুমি সায়েন্সের স্টুডেন্টকেও বোঝাইতে পারতেছো না, আর্টসের স্টুডেন্টদেরকে, কমার্সের স্টুডেন্টদেরকে, যাদের আসলে এই ফিল্ডে যাওয়ার কথা না। হ্যাঁ, এক্সেপশনালি কেউ গেলে তো অবশ্যই অন্য কথা, বা তাকে তুমি জোর করে এই জিনিসটা গিলাতে কোনো দরকার নেই। সোল পারপাস ওয়াজ টু ইন্ট্রোডিউস দ্য জেনারেশন উইথ দ্য ওয়ার্ল্ড অফ কম্পিউটার সায়েন্স, অথবা প্রযুক্তির সাথে পরিচিত করানো। পারপাস যদি হয় পরিচিত করানো, পরিচিত করে তার সাথে বাস দেওয়া উচিত না, যে আসো পরিচিত হই বলে তুমি বাস দিয়ে দিলা। গেল নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস, যথেষ্ট কঠিন একটা চ্যাপ্টার, কিন্তু যদি তুমি বুঝে পড়তে চাও। দেন আসতো কম্পিউটার, দেন আসতো তোমার কি এইচটিএমএল ওয়েব ডিজাইন, যেটা মূলত, যেটা বলা যায় মোটামুটি ঠিক আছে, হজমযোগ্য, এটা পড়া যায়, এটা কোনো সমস্যা আসলে হয় না, কারণ ওটা আসলে ওই অর্থে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই না। এইচটিএমএল তে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন আসো সি প্রোগ্রামিং এ, তো এটাকে আবার তোমার তার জন্য একটা বোঝা হয়ে গেল না। দেন আসো ডাটা বেজে, এগেইন একটা ঝামেলা।
হ্যাঁ, এটা সত্য কথা যে এগুলা মানুষজনের শেখার দরকার পড়ে, বাট তুমি তাকে জোর করে এই জিনিসটা পরিচয় করানোর নাম করে শিখাইতে পারো না। আমি তোমাদেরকে ওই যে রিপোর্ট একটা দিছিলাম, দেখাইছিলাম না গতদিন, প্রথম আলো রিপোর্ট, যেখানে আইসিটি বই নিয়ে কথাবার্তা বলা ছিল। তো সেখানে ওই রিপোর্টের একটা অংশে এটা বলা ছিল যে একজন বলছে যে আমাদের আইসিটি, ভারতে পশ্চিমবঙ্গে যে আইসিটি বইটা পড়ানো হয়, সেই বইটাতেও আর্টস কমার্সের জন্য আলাদাভাবে সিলেবাস ঠিক করা, সায়েন্সের জন্য আলাদাভাবে সিলেবাস ঠিক করা। কারণ সবার তো স্ট্রিম আলাদা। তুমি একটা সায়েন্সের স্টুডেন্টকে যেটা ইজিলি দিয়ে দিতে পারবা, আর্টস কমার্সকে তো আলাদাভাবে এক্সট্রা পেশনেট হওয়া লাগবে এটা শেখার জন্য, যেটা তার স্ট্রিম না। তো তাদের জন্য আলাদাভাবে যে আইসিটি দেওয়া হয়েছে, তো সেখানে সেখানে আছে এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মানে নর্মালি মানুষজন কম্পিউটার শিক্ষায় যা শিখে না, ওই যে কম্পিউটার শিখতে যায় এসএসসি দেওয়ার পরে, এক্সেল শিখে, পাওয়ার পয়েন্ট শিখে, মাইক্রোসফট ওয়ার্ড শিখে, তাদেরকে ওগুলোর সাথে তুমি পরিচয় করাচ্ছ। ভেরি ভেরি গুড। এবং চ্যাপ্টার ওয়ানে যেটা আছে সেটা আমরা সুন্দরভাবে ওখানে দিয়ে দিতে পারি। বাট চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 জিনিসটাকে তো তাদের অবশ্যই একটা পেইনের কাজ হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা কি করে, না বুঝে কি করে, মুখস্থ করে, অথবা বাদ দিয়ে চলে যায়, প্রোগ্রামিং এর পার্টটা তারা পড়েই না। তা লাভ হইলো কি তাদেরকে এই এই পরিচয় করাইতে গিয়ে, যদি বাদ দিয়েই চলে যায়? বুঝতে পারছো? সেই হচ্ছে কাহিনী আর কি। অনেক ইস্যু আছে আইসিডি সাবজেক্টটা নিয়ে।